কলকাতায় নির্মিত হবে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভবন। কলকাতায় গিয়ে থাকার ব্যাপারে আর চিন্তা করতে হবে না উত্তর দিনাজপুর জেলার মানুষকে, কেননা কলকাতায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে একটি ভবন। বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল জেলা পরিষদের পক্ষ থেকে। আজ এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। জেলা পরিষদ কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা শুনে খুশি উত্তর দিনাজপুর জেলাবাসী। ফার্স্ট ফেজে টেন্ডার করা হয়ে গিয়েছে। ফার্স্ট ফেজে 2,15,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের তহবিল থেকে। 2023-24 পঞ্চম অর্থবর্ষে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ফেজের কাজের জন্য মোট 7,59,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এখন আর জেলার মানুষকে কলকাতায় গিয়ে থাকার জন্য বিপদে পড়তে হবে না। পড়ুয়ারাও নিঃসন্দেহে স্বল্প খরচে এই জেলা পরিষদ ভবনে থাকতে পারবে। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। প্রেস মিট করছি, খুব আনন্দের সহিত জানাতে চাই আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘদিনের যে আশা ছিল উত্তর দিনাজপুর জেলাবাসীর, উত্তর দিনাজপুর জেলার যে ভবন কলকাতার বুকে, সেই ভবন নির্মাণের যে প্রথম ফেজের টেন্ডার আমরা অলরেডি করে ফেলেছি। প্রথম ফেজের টেন্ডারে আমরা 2,15,00,000 টাকা আমরা অর্থ বরাদ্দ করেছি এবং প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজে ভবনটি নির্মাণ করতে প্রায় 7,59,00,000 টাকা অর্থ বরাদ্দ হবে। এবং সত্যি খুব ভালো লাগছে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ, সহকারী সভাধিপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমস্ত মেম্বার, সদস্যগণ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের তহবিলে 2023 এবং 24 পঞ্চম অর্থবর্ষে আমরা অর্থ বরাদ্দ করছি। তার সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কলকাতায় তাদেরকে যেতে হন, সেখানে চিকিৎসার ক্ষেত্রে হোক, মাসের পর মাস তাদেরকে কলকাতায় থাকতে হয়। এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক ছাত্রছাত্রীরা কলকাতায় কোচিং নিতে যান, তার সাথে সাথে রবীন্দ্র সদনে তারা নাচ তারা সেখানে শিখতে যান, কিন্তু কলকাতায় তাদের ঘর ভাড়া প্রচুর পরিমাণে লাগতো এবং তারা কম সংখ্যক টাকা দিয়ে সেই কলকাতা ভবনে থাকতে পারবে। কলকাতা ভবন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কলকাতা ভবন মানে রায়গঞ্জের মানুষের হচ্ছে নিজ বাসভবনও বলা যেতে পারে। আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, চিরকৃতজ্ঞতা জানাই। আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য এরকম একটি কলকাতার বুকে ভবন উনি করে দিয়েছেন এবং সেখানে যাতে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা উনি করে দিয়েছেন। আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।